কেউ আসলে ভরসার না। এখানে দুজন পেশাদারিত্ব দেখানোর কারণে আমরা দর্শক হিসাবে খুব খুশি। এটা হচ্ছে তার মান সম্মান বাঁচানোর জন্য, ঠিক আছে। এই দৃশ্যটি দেখুন, এবার বিখ্যাত সেই গানের লাইনটি মনে করুন। এভাবেও ফিরে আসা যায়। বিখ্যাত জনপ্রিয় সে গানের লাইনটা যেন হুবহুবু মিলে যায় মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে। কোচ চন্দিকা হাতুরু সিংয়ের বিস্ফোরা ছিলেন রিয়াদকে দল থেকে ছেটে ফেলতে কম পায়তারা করেননি মিস্টার হাতুরু। গল্পটা তো কম আর বেশি সবারই জানা, অথচ ভাগ্যর কি লীলা খেলা। আজ সে হাতুরুকে সমালোচনার হাত থেকে বাঁচান সাইলেন্ট কিলার। রিয়াদ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হেটারটাকে ভালোবাসাতে বাধ্য করিয়েছেন ব্যাটে বলে জ্বলে উঠে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে রিয়াদকে বুকে জড়িয়ে ভালোবাসা দিলেন টাইগারদের কোচ চন্দিকা হাতুরু সিংহে। সেটা টাইগার সমর্থকরা কিভাবে দেখছেন, এটা নিয়ে এখন আমরা কথা বলবো টাইগার সমর্থকদের সঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদকে বুকে জড়িয়ে ধরেছিলেন বাংলাদেশের কোচ চন্দিকা হাতুরু সিংহে, যে রিয়াদের সাথে হাতুরুর সম্পর্ক খুব একটা ভালো ছিল না দ্বিতীয় দফায় কোচে আসার পর। কিন্তু আজকে যেভাবে তিনি রিয়াদকে জড়িয়ে ধরলেন, একজন সাধারণ সমর্থক হিসেবে এই ব্যাপারটা আসলে কীভাবে দেখছেন? এটা হচ্ছে তার মান সম্মান বাঁচানোর জন্য, ঠিক আছে। আর বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট, এটা আসলে তারা যে কি চায় আর কি করতে পারে, সেটা সাধারণ জনগণ হিসেবে আমি মনে করি তারা একদম ভুল সিদ্ধান্ত নেয়। সব কিছুর উপর হচ্ছে রেজাল্ট। তো রেজাল্ট যখন ভালো হয় তো অনেক সময় খুব খারাপ ছাত্রের প্রতিও ভরসা বাইরে যায় শিক্ষকের। আমার মনে হয় এরকমটাই হয়েছে, হয়তো বা তার সাথে ওইভাবেই আনাই, কিন্তু যেহেতু সে একজন কোচ, তার দায়িত্ব বলেন বা হচ্ছে তার দেখানো বলেন, লোক দেখানো বলেন, যেটাই হোক সেটা হতে পারে। কিন্তু আমি সাধারণ দর্শক হিসেবে বা সাধারণ হিসেবে আমি এটাকে পজিটিভলি দেখি। এটা আসলে নেগেটিভ কোনো কিছু না এখানে। রিশাদ হোসেনকে হারিয়ে বিপাকে বাংলাদেশ। স্রোতের বিপরীতে তখন সাঁতার কাটতে হবে টাইগার সমর্থকদের। হার্টবিট কেঁপে উঠেছে, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তখন টাইগার সমর্থকরা কি রিয়াদের উপর শতভাগ ভরসা রেখেছিলেন? মাহমুদুল্লাহ রিয়াদ তো ধরেন যে বিগত 14-15 বছর ধরেই একজন ফিনিশার হিসাবে খেলে আসতেছে। আর তার উপর আস্থা তো আমাদের কেন সবারই আছে, বাংলাদেশের সবারই ছিল। আসলে এখন বর্তমানে বাংলাদেশের যে টিম, সেই টিমে একমাত্র ভরসার ব্যাটসম্যানই হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, বাকি কেউ আসলে ভরসার না। তো সেক্ষেত্রে গতানুগতিকভাবে মাহমুদুল্লাহর প্রতি ভরসা থাকবেই। রাখাটাই তো যথার্থ। এর আগেও যতবার বিপদের সম্মুখীন হয়েছে লাল সবুজ, ততবারই যেন বুড়িয়ে যাওয়া ফুরিয়ে যাওয়া রিয়াদি হন দলের ত্রাণকর্তা। দলের প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় জ্বলে উঠেছেন বারবার, আজও হয়নি তার ব্যতিক্রম। যারা স্ট্রাইক রেট তত্ত্ব দিয়ে মিস্টার 30কে বাদ দিবার গভীর ষড়যন্ত্রে মেতেছিলেন, তাদেরকে এখন আয়নায় মুখ দেখা উচিত। শেষ 3 ওভারে টাইগারদের জয়ের তীরে নঙ্গর ফিরাতে দরকার 14 রান, কিন্তু রিশাদের বিদায়ের সমর্থকদের মাথা ঘুরপাক। 17 কোটি টাইগার সমর্থকরা তখন এক বুক স্বপ্ন নিয়ে তাকিয়ে সাইলেন্ট কিলারের ব্যাটের দিকে। রিয়াদও দিলেন আস্থার শতভাগ প্রতিদান। ঠান্ডা মাথায় খেলা শেষ করে টি-20 বিশ্বকাপে রিয়াদের ঘাড়ে চেপেই বাংলাদেশের শুভ সূচনা। তবে এ জয়ের পিছনে ব্যাটাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন একের পর এক ব্যর্থতার বৃত্তে আটকিয়ে যাওয়া লিটন কুমার দাস। লঙ্কানদের বিপক্ষেও ভাগ্য বদলায়নি টাইগার টপ অর্ডারের লেজগবরী অবস্থা। শুরুতেই 3 ধাক্কায় চাপে বাংলাদেশ। ঠিক সেই পরিস্থিতিতে দলের হাল ধরেছেন এলকেডি। 38 বলে 36 রানের মহা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বাংলাদেশকে কক্ষপথে রেখেছিলেন লিটন কুমার দাস। ব্যর্থতা থেকে বের হয়ে আসার জন্য যেন বেছে নিলেন বিশ্বকাপকে। লিটন কুমার দাসের এই ফিরে আসাকে টাইগার সমর্থকরা কি চোখে দেখছেন? আলহামদুলিল্লাহ যে সে রানে ফিরছে, আর আশা থাকবে যে সে যেন এটা পুরো ওয়ার্ল্ড কাপ কন্টিনিউ করে। ফিরে আসা নিঃসন্দেহে ভালো, কিন্তু প্রবলেম হলো 10টা খেলে যদি একটা ফিরে আসে, 9টা খারাপ, তাহলে সেটা আর কীভাবে ফিরে আসা, এটা আমার বোধগম্য না আর কি। তারপর যা ভালো করছে, ভালো তো ভালোই। দর্শক মহলে লিটনকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অবশ্যই এলকেডি চাইবেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রাখতে। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।